কিন্তু আপনি চাইলে আপনার কবরকে সুন্দর বানাতে পারবেন। এবার আপনার মনের প্রশ্ন হতে পারে কিভাবে? শুধু কিছু করেন, কিছু বাদ দেন, কিছু করেন, কিছু বাদ দেন, আর বাকিটা আপনার রব দেখে নেবে। আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি, যদি আপনারা বিরক্ত না হন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যারা রবের প্রিয় বান্দা হতে চান আপনারা একটু খেয়াল করবেন। বিচার করবেন কে? জোরে বলতে হবে। যে 80% আপনাদের ওয়াইজ করতে হবে বলেছিলাম, একটা আওয়াজ দেন। বিচার করবেন কে? কোন আল্লাহ? যিনি রহমান। এবার রহমান কাকে বলে এতটুকু শুনেন। যিনি মাননেওয়ালা কেও দেয়, না মাননেওয়ালা কেও দেয়। যিনি ডাকনেওয়ালা কেও দেয়, না ডাকনেওয়ালা কেও দেয়। যিনি নামাজ পড়নেওয়ালা কেও দেয়, নামাজ না পড়নেওয়ালা কেও দেয়, ওনার নাম হচ্ছে রহমান। ফেরাউনের মতো গাদ্দারে যদি আল্লাহর দয়া পায়, আপনি আমি তো গুনাহগার হতে পারি, গাদ্দার তো না। আমরা গুনাহগার সেটা আমরা জানি, কিন্তু আমরা বেয়াদব না। ওর মতো বেয়াদবে যদি দয়া পায়, আপনি আমি পাবো না কেন? তার মানে রব দয়া করতে প্রস্তুত, আমরা শুধু নিতে প্রস্তুত নই। আজকের মাহফিলটা যেন আমাদের জীবনের একটা মোড় আনে। চাইলেই পারবেন, কঠিন কিছু না, একদম সহজ বলছি, একদম সহজ। শুধু প্রেমের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া। জান্নাতটা দিবেন কে? আল্লাহ। জোরে জোরে আল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা, তুমি যদি জান্নাতটা চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে। কয়টা? দুইটা। একটার নাম ঈমানের ফরম, আর একটার নাম আমলের ফরম। ঠিক। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলতে পারেন। ভাইয়া মনোযোগের দিকে। একটা ঈমানের ফরম আর একটা আমলের ফরম। ঈমানটা থাকে এখানে, আমলটা থাকে এখানে। এবার নামাজ থাকে কোথায়? রোজা কাঁধে, রোজা, হজ, যাকাত, জিকির, আল্লাহর বিশ্বাস মনে মনে মনে, আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস, পরকাল বিশ্বাস, কবর বিশ্বাস, তকদির বিশ্বাস, জান্নাত বিশ্বাস, জাহান্নাম বিশ্বাস, জিকির আজকার, জিকির আজকার। তাহলে কিছু মনের সাবজেক্ট, কিছু কাঁধের সাবজেক্ট, কিছু ঈমানের সাবজেক্ট, কিছু আমেলের সাবজেক্ট। এবার আমি একটা প্রশ্ন করি, আপনারা শুধু যার যেটা মন চায় উত্তর দিবেন, আমি কাউকে জোর করব না। আমি মোকাররম বাড়ির জানা মতে জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশে যে আমলটা দরকার, কারো যদি গুনাহ বেশি হয় সে যাবে, আমি একটু জোরে বলেন, যে যাবে। আর কারো যদি সওয়াব বেশি হয় সে যাবে জান্নাতে। তাহলে গুনাহ বেশিওয়ালা জাহান্নাম, সওয়াব বেশিওয়ালা জান্নাত। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? এবার আমি একটা কথা বলছি, আপনারা একটু শুনে আমাকে উত্তর দিবেন। আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা একটু বেশি। আমার মতো কে কে আছেন একটু হাত তুলেন। এবার বলেন জান্নাতি কে? তর্ক তো অনেক করেছেন, অন্যের ভুল তো অনেক ধরেছেন, হ্যাঁ, ভুল ধরে তো অনেকে জাহান্নামীও বানাই দিয়েছেন। এবার আপনি হাত তুললেন, আপনি নিজেই বলছেন, কারণ কি জানেন? সবার কাছে ঘুষ দিয়ে প্রশংসা নেওয়া যায়, নিজেকে নিজে ঘুষ দেওয়া যায় না, যায় না, যায় না। আপনি সবার সামনে ভালোত্তর অভিনয় করতে পারবেন, কিন্তু ঘরে গিয়ে রুম বন্ধ করে আয়নার সামনে চোখে চোখ রেখে একবার নিজেকে বলেন তো, আই এম দ্য গুড পারসন। তারপরে আয়নায় কি বলে বাকিটা ইতিহাস হয়ে থাকবে। কারণ আপনি সবার চোখে ভালোত্ব অভিনয় করতে পারবেন, কিন্তু নিজের চোখে যেদিন আপনি ভালো হবেন, মনে রাখবেন সেই দিন থেকে আপনি মাত্র রবের প্রিয় বান্দা হওয়া মাত্র শুরু করে যাচ্ছেন। এবার আমার গুনাহ বেশি, আপনাদের? জোরে বলেন না, জোরে বলেন। আমার গুনাহ বেশি। আবার একটু হাত তোলেন, কার কার গুনাহ আছে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করো। এবার হাতটা নামান, এবার হাতটা নামান। গুনার পাল্লা ভারী, গুনার পাল্লা নেকির পাল্লা হালকা। এবার আল্লাহ পাক বলছে, বান্দা তোমার যদি গুনার পাল্লা ভারী হয় তুমি জাহান্নামে যাও। আল্লাহ আমি একটু জান্নাতে যেতে চাই। বুঝবেন কথাটা, বুঝবেন। আল্লাহ আমি একটু জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা চাই। এইবার হঠাৎ করে, মনোযোগ না দিলে বুঝবেন না, এবার হঠাৎ করে আমাদের পক্ষ হয়ে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি না আমাকে শ্রেষ্ঠ বানাইলা,
তুমি না আমাকে সমস্ত নবীদের ভিতর শ্রেষ্ঠ বানাইলা, তুমি না আমাকে সমস্ত রসুলের ইমাম বানাইলা, তুমি না আমাকে জান্নাতের মালিক বানাই দিলা, তুমি না আমাকে কুল কায়নাতের জন্য রহমত বানাই দিলা, তুমি না আমাকে মেরাজের সুযোগ করে দিলা, তুমি না আমাকে হাবিব বানাই দিলা, তুমি না আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করাই দিলা, তুমি না ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জ চাবি আমাকে দান করে দিলা। মওলা তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসছো। আল্লাহ পাক বলেছে হ্যাঁ আপনাকেই বেশি ভালোবাসছি। নবী বলে আল্লাহ সবার উম্মতের যে হিসাব আমারটারও সেই হিসাব হলে তো বরাবর হয়ে গেছে না, স্পেশাল নবীর উম্মত হয়ে লাভ কি হলো? স্পেশাল নবীর উম্মত হয়ে কি লাভ হলো? তা আল্লাহ পাক বলে যে তো কি করতাম হাবিব বলেন না, আপনি বলেন। নবী বলছেন আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মনোযোগ, নবী বলছেন আল্লাহ আগের উম্মতের হায়াত ছিল বেশি, আমার উম্মতের হায়াত হলো কম। আগের উম্মতে 500 বছর ইবাদত করে গিয়েছে ঈসা নবীর উম্মত, আমার উম্মত 70 বছরও বাঁচবে না, তোর মধ্যে সওয়াবের তুলনায় গুনাহ থাকবে বেশি। হাশরের ময়দানে যদি আমার উম্মতের হায়াত কম সওয়াবও কম, সবাই তো জাহান্নামে যাবে। ইয়া রব আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি মুস্তাফা জান্নাতে যাব না। আপনার নবী আপনার পক্ষে কথা বলছেন, একটু মনোযোগ, একটু মনোযোগ। ইয়া রব আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। রব বললেন হাবিব আমি জানি আপনার মুখে কিভাবে হাসি ফুটাতে হয়, আমি আপনাকে নিরাশ করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনাকে নিরাশ করব না হাবিব, আমি আপনার মুখে হাসি দেখতে চাই, হাসি দেখতে চাই। আর আমি রব জানি আপনার সন্তান ভালো থাকলে আপনি হাসবেন না, আপনার কন্যা ভালো থাকলে আপনি হাসবেন না, কিন্তু আপনার উম্মত ভালো থাকলে আপনি হাসবি, তখনই দিবেন না। রাখুন হাবিব আপনি টেনশন করেন না। নবী বলে আল্লাহ কিছু একটা করো না, তুমি তো খালিক, তুমি তো মালিক, চাইলেই তো নিয়ম পাল্টাই ফেলতে পারো, তোমার উপরে তো সব ক্ষমতা আছে, তুমি তো সব পারো। একটু মনোযোগ দিবেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মনে রাখবেন ইসলাম যতটুকু জানার তার চাইতে 10 গুণ হচ্ছে বুঝার। বুঝা যদি না থাকে, জানা থাকে, ঝগড়া চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এটার কখনো সমাধান হয় নাই, হবে ও না। শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ, মনোযোগ। এবারে নবী বলছেন আল্লাহ কিছু একটা করো না, তুমি চাইলে তো পারো, তোমারকে নিষেধ করার তো কেউ নাই। এবার আল্লাহ পাক বলছেন আচ্ছা আপনার উম্মতকে বলবেন বৎসরে আমি এমন একটি রাত দিব যে রাতে সে 1 রাকাত নফল নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়বে, আমি ডান কাঁধের ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে দিলাম, সংবিধান পাশ করে দিলাম, আপনার উম্মত নামাজ পড়বে 1 রাকাত, কিন্তু লেখা হবে 1000 মাসের রাকাতের সওয়াব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। দেখেন হায়াত যেহেতু কম সওয়াব বাড়াই দিয়েছে। রাকাত কয়টা? কিন্তু লেখা হচ্ছে 83 বছরেরও বেশি সময় আপনি নামাজ পড়েছেন। এবারে নবী বলছেন আল্লাহ এটা তো তুমি নামাজের হিসাবে না দিলা, একটু রোজাটাও সহজ করে দাও না, কারণ 30টা রোজা বছরে সবাই পায় কি পায় না, আটকাই যাবে। রব বলে আপনার উম্মতকে বলিয়েন রমজানের 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আমি রব ফেরেশতাকে জানাই দিলাম তার আমল নামায় 365 রোজার সওয়াব লিখে দেওয়া হবে। এবারে নবী বলে আল্লাহ তুমি হজকে ফরজ করেছো, সবার তো টাকাওয়ালারা যদি যাই হজ করে পার পেয়ে যায়, আমার গরিব উম্মতরা তো আটকাই যাবে। রব বলে যে আপনার গরিব উম্মতের জন্য আমি হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই। মওলা তুমি বড় দয়া করেছো, তুমি গরিবদেরকে এখান থেকে রেহাই দিয়েছো, দায়িত্ব থেকে মুক্তি করে দিয়েছো, কিন্তু মওলা গুনাহ না মাফ করে দিলা, সওয়াবের একটা ব্যবস্থা করে দাও না, তুমি চাইলে তো পারো, তুমি চাইলে তো পারো। এবার রব বলে আপনার উম্মতকে বলিয়েন যত ব্যস্তই থাকুক না কেন বাৎসরে
কিংবা মাসে কিংবা সপ্তাহে যখনই সময় পাই মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইতে বলেন। আমি ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম মকবুল হজের সওয়াব যেন লিখে দেওয়া হয়েছে। দেখেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? জোরে বলেন না, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবারে নবী বলে, আল্লাহ নামাজেরটা দিছো, হজেরটা দিছো, রোজারটা দিছো। আল্লাহ নামাজ থাকে, রোজা থাকে বছরে 1 মাস, হজ থাকে বছরে একবার, নামাজ থাকে দৈনিক 5 বার। তো 5 বার নামাজ পড়তে 24 ঘন্টায় বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগে। তো বাকি 23 ঘন্টা কি আমার উম্মত সওয়াব থেকে বঞ্চিত থাকতো? একটু এটা একটা করোনা যেন 23 ঘন্টাও সওয়াব হয়ে যেত। তুমি চাইলে তো পারো। এবার রব বলছেন, আমি জানি আপনার উম্মত ভালো থাকলে আপনি ভালো। আপনার উম্মতকে বলে দিয়েন সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত মোতাবেক সে জীবন শুরু করে দেয়। ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়ার আগে যেন বিসমিল্লাহটা বলে, খাওয়ার শেষে যেন আলহামদুলিল্লাহটা বলে, রাস্তা দিয়ে যখন বের হবে আপনার দিক নির্দেশনা মতো করে সে যেন চলে, সে যেন সংসার যখন করবে আপনার হুকুম মোতাবেক যেন করে, সে যখন স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন চাকরিতে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন বন্ধুর সাথে মিশবে তখন আপনার দেখানো সুন্নত মোতাবেক আমল করতে বলবেন, কাপড়টা সুন্নত মোতাবেক পড়তে বলবেন, টুপিটা সুন্নত মোতাবেক পড়তে বলবেন, মুখটা সুন্নত মোতাবেক করতে বলবেন। অর্থাৎ তার যতক্ষণ সে জেগে থাকবে আপনার সুন্নতকে ফলো করতে বলবেন, তাহলে দুনিয়ার কাজে কাজ হয়ে যাবে। আমি রব হুকুম দিয়ে দিলাম সওয়াবের ফেরেশতা সওয়াব লিখতে থাকছে। এবারে নবী বলছেন, আল্লাহ এটা তো জেগে থাকলে না, সুবহানাল্লাহ বেরাই দনি গরজে হইও ndeka হইতেছে না না, সুবহানাল্লাহ হইলে গুণত্ব আজকে লিয়ে নত, সুবহানাল্লাহ ন হইও, সুবহানাল্লাহ বেগুন রাই দো গরজে বেগুন, সুবহানাল্লাহ 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 হইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবী আমাদেরকে আল্লাহ বিচার থেকে বাঁচাইয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এবারে নবী বলছেন, আল্লাহ জেগে থাকলে না এই সবগুলা পাবে, ঘুমাই থাকলে সওয়াব থেকে বঞ্চিত। রব বলেন, আচ্ছা যান, এটারও আমি আইন জারি করে দিলাম, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন ওযু করে শুই, ওযু করে শুই, ওযু করে শুই। যে ওযু করে শুবে তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লেখার ব্যবস্থা।